বাংলাদেশ মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধদেরকে নিয়েই গঠিত। রামেশ্বরপুর ইউনিয়নে বেশ কয়েকটি পূজা উঠেছে, আর এই পূজা উপলক্ষে তারা যে অনুষ্ঠান আয়োজন করছে তাদের এই কিছু তথ্য তুলে ধরবো আর কিছু তথ্য আপনাদেরকে দেখাবো। আর সেই দেখানোর দিন। আসসালামু আলাইকুম। আজ রামেশ্বরপুর ইউনিয়নের একটি ধর্মীয় উৎসবে আমরা এসেছি। এই আজকের যে অনুষ্ঠান আমরা প্রচার করতেছি এটা শারদীয় দুর্গা পূজা। এই দুর্গা পূজার বিভিন্ন ধরনের যে কার্যক্রম পরিচালনা করে আসছেন তাদের মাধ্যমেই আমরা তাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন সুবিধা অসুবিধা তুলে ধরবো। তাদের মাধ্যম দিয়ে আমরা প্রকাশ করব একটি ধর্ম আরেকটি ধর্ম তারা সঠিকভাবে পালন করবে, এটাই তাদের নীতি এবং আদর্শের মধ্যে দিয়েই চলবে। আর এই ধর্মীয় বিষয়গুলো যে যার স্থান থেকে সে তার ধর্মীয় পালন করবে, এটাই আমাদের সকলের মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং মূল লক্ষ্য হওয়া উচিত। একজনের ধর্ম আরেকজনের ওপর হস্তক্ষেপ করা যেমন আইনি অপরাধী, ঠিক তেমনই ধর্মীয় বিষয়টাও অপরাধী হিসেবে গণ্য হবে। তবে আমরা প্রচার করতে চাই যে এই যার ধর্ম সেই পালন করবে, কারো ধর্মের ওপর কেউ যেন হস্তক্ষেপ না করে, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। দুর্গা উদযাপন কমিটি, আমি এই পূজার সভাপতি। আমাদের এখানে কোনো সমস্যা নাই। আমাদের এই দুর্গা পূজা করতে প্রায় 2 লাখ টাকা লাগে। 2 লাখ টাকা লাগে। আমরা সরকার থেকে যেটা পাচ্ছি তাও ভালোই পাচ্ছি, কিন্তু আরও একটু হলে আরও আমাকে ভালো হয়। আপনাদের অনুষ্ঠান আরো আলাইকুম রহমতুল্লাহ। আমরা 24 তারিখে এখানে সরকারি আদেশ অনুমতিতে এখানে নিয়োজিত আছি পূজার মণ্ডপে। এটা কামারচন্দ্র ঠন্ডনিয়াপাড়া 24 নম্বর পূজা মণ্ডপ থেকে। আমরা এখানে 2 জন আনসার কমান্ডারে পিছিয়ে আছি, আর 6 জন বিডিপি সদস্য আছে। আমরা 24 তারিখ থেকে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত হয়তো এখানে থাকবো। এর ভেতর কোনো সমস্যা হয়নি, আর আশা করা যায় কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ ভালোই কাটতেছে, আমাদের এখানে কোনো সমস্যা নেই। তবে কামারচট্ট থেকে উত্তরপাড়া পৌঁছাতে তেমন ভালো কোনো রাস্তা নেই। তবে কিছু অংশ ইটের ঝুলিং, আর কিছু অংশ আগের মতোই সাদামাটা কাঁচা রাস্তা। এদিক দিয়ে তেমন কোনো যানবাহনও চলাফেরা করতে পারে না এই কাঁচা রাস্তার জন্য। বিশেষ করে এই এলাকার লোকজনও বৃষ্টি বাদলে এক সময় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। মাঝে মধ্যে রাস্তায় বৃষ্টির পানিতে কাদায় ভরে গিয়েছে। তারপরেও আমরা চেষ্টা করলাম সেই কামারচট্ট পূর্বপাড়া পূজা মণ্ডপে পৌঁছানোর জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই পূজা মণ্ডপের দিকে। তার আশপাশেই ছিল কিছু পরিচিত ছেলেপেলে, যা আমাদেরকে দেখে খুশি আর আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তেমনি আমাদেরকেও ভালো লেগেছিল তাদের এই আচরণ আর ভালোবাসা দেখে। এখন আমরা কথা বলবো সেই পূজা মণ্ডপের সভাপতি, যিনি প্রত্যেক বছরই এই পূজার আয়োজন করে থাকেন। আমি কামারচট্ট পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার দাস। তবে আমাদের এখানে
সম্প্রতি কোনো ঘটনা ঘটে নাই। বর্তমানে আমরা শান্তি শৃঙ্খলায় আছি, সুন্দরভাবে চলছে এবং আমাদের অনুষ্ঠান প্রত্যেক বছরই চলে। এখানে কোনো দিন আজ কোনো সমস্যা হয়নি, হওয়ার না আশঙ্কা নেই। এলাকার আশপাশে যারা আছে তারা যথেষ্ট পরিমাণে ভালো, কোনো সমস্যা হলে আমাদের সহায়তা করে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গতকাল আসছিল, উনিও মেম্বার এমন তো নাই, প্রাক্তন মেম্বার। আচ্ছা, তারপরেও সকল মেম্বার উনি আসছিল এবং আশেপাশের গণ্যমান্য যারা বিএনপির আছে তারাও আসছিল এবং জামাতি যারা আছে তারাও এখানে আসছিল। সবাই মিলে এই অনুষ্ঠানের অংশীদারিত্ব, মানে এখানে কোনো দল মত নির্বিশেষে, মানে কোনো দলের আমরা এজেন্ডা নেই, সবাই মিলেই যেতে হয় এই অনুষ্ঠানেই। আপনাদের অন্য কোনো দাবি আছে নাকি? আমাদের দাবি হলো পীরগাছা টু রামেশ্বরপুর উত্তরপাড়া, এই রাস্তাটুকু আমাদের জরুরি ব্যাপার, মানে পাকাকরণ। এই রাস্তায় আমরা বৃষ্টি হলে দেখা যায় যে লিঙ্কটি মেরে চলা লাগে, যে মনে হয় আপনি দেখে আসছেন রাস্তার অবস্থা এটা। আর আমাদের পার্শ্ববর্তী একটা শ্মশান আছে ওই পাশে, মানে এই রাস্তার থেকে পীরগাছা টু জাইগুলি রাস্তার থেকে শ্মশান কামারচুট মহাশ্মশান নদী পর্যন্ত একটা রাস্তার দরকার। এবং এই রাস্তার কারণে অনেক ব্যক্তিরা এখানে পৌঁছতে পারে না, এখানে অনেক ব্যক্তিরা আসতে পারে না, গাড়ি হয়তো আসবে কিন্তু দেখা যায় যখন রাস্তার কথা শুনে তখন পাশ কেটে এখান থেকে চলে যায়। যার কারণে এখানকার এলাকা শুধু তা না, আমরা ভালো জায়গা দিয়ে শুধু দিতে পারি না, বুঝছেন ঘটনা। এই রাস্তার কারণে দেখা যাচ্ছে যে তারা মুখ ফিরে নেয়, যে এখানে দেখা যাচ্ছে রাস্তার যোগাযোগ খারাপ, ওই কারণে দেখা যাচ্ছে বিয়ে শুধু আছে, দ্বিতীয় সমস্যা হচ্ছে অনেক সময়। এই আর কি বলবো, আমরা প্রত্যেকবারে অনুষ্ঠান করা হয়, ভালোভাবে হয়, আমরা সবাই আসেন। আমাদের মন্দির নাই, আস্থা নাই, আমরা আস্থা বাইরে হাঁটতে পারি না, মন্দির নাই, এই জিনিস চান আপনারা কি? আইলেনি চাই আমরা। আমি গৌরব সাহা, আমি এখানে এখানকার পরিস্থিতি বলতে আমাদের এখানে যে পূজাটা হচ্ছে বিগত বছরেও যেগুলো হয়েছে সবগুলো মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমাদের আশেপাশের যে মানে রাস্তাঘাটটা এইটাই আসলে আমাদের অসুবিধা। দেখা যাচ্ছে যে কালকে থেকে প্রতি বছর যে হিসাবে লোক আসতেছিল আমাদের এখানে ওইভাবে আর লোকটা আসতেছে না। লোকজনগুলা মানে হয়তো বা রাস্তার জন্য, আজকে তার মধ্যে সকালে বৃষ্টি হয়েছে, রাস্তাটাও খুব কাদা, এখন বলা যাচ্ছে না কিরকম কি হবে না হবে, হয়তো বা দেখা যাচ্ছে যে অন্যান্য বারের তুলনায় আজকে একটু লোক কমই হবে। তো এই আর কি এবারে হ্যাঁ অবশ্যই আক্ষেপ, যে প্রতিবার যে হিসেবে দেখা যাচ্ছে মানে আমাদের প্রতিমাটা দেখতে লোকজন আসতো, মানে বাহিরের মহলে আমাদের প্রতিমাটা নিয়ে অনেক গল্প হতো যে আমাদের প্রতিমা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে, সেই ধরনের লোক তো এবার আসবেও না, হয়তো দেখা যাচ্ছে আসবেও না, কিন্তু সেই জন্য আর কি একটু আক্ষেপ। আপনি মূলত রাস্তাঘাটের জন্য এখানে লোকজন বাইরে থেকে আসতেছে না, আসতেছে না, এই তো হ্যাঁ নেতারা আসতেছে, ওনারা কষ্ট করে হলেও আসতেছে, কিন্তু বাইরে থেকে লোকজন মানে নেতাদের আসলে আসতেছে, ওনারা আসতেছে, কিন্তু লোকজনেরা আর কি আসতেছে না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি পক্ষ থেকে যে আইনের কিছু প্রক্রিয়া গ্রহণ করেছেন, আর তারা যে দায়িত্বে রয়েছেন তাদের দায়িত্ব থেকে তারা কতটুকু এই দায়িত্ব পালন করছেন, তারা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছে কিনা সে বিষয়ে আমরা তাদের কাছ থেকে শুনতে চাই এবং জানতে চাই। আসসালামু আলাইকুম। আমরা 8 দিন ধরে যাবৎ ডিউটি করে যাচ্ছি, এই জায়গাতে এখনো কোনো সমস্যা হয়নি এবং হবেও না। আমরা যথারীতিভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি সরকার নির্দেশ অনুযায়ী। আর এই ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা তাদের যথারীতি নিয়ম নীতির মাধ্যমেই পালন করে থাকেন। আর এই নিয়ম নীতি পালন করতে গিয়ে তাদের যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন আয়োজন করতে হয়, তাদের সেই সাধ্য অনুযায়ী তারা যে অনুষ্ঠান পালন করছেন তাদেরই একটি বিষয়।